পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। মা 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 দেখুন কি কি নয় মানে কারা এসেছে। মা আমি জীবনের এত বড় একটা সিদ্ধান্ত বাড়ির কাউকে না জিজ্ঞেস করে তুমি নিলে কি করে রাজা? বিয়ের মতন একটা শুভ ব্যাপারে বাড়ির গুরুজনদের আশীর্বাদ নেওয়ারও প্রয়োজন মনে করলে না তুমি? কোন অধিকারে তুমি বাড়ির লোকজনদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিলে? কোন অধিকারে? মা মা বলছিলাম এখন এসব থাক না, আগে আমরা ওদের বরণটা সেরে নিই না মা। আমি নিয়ে আসবো বরণ ডালাটা এক্ষুনি গিয়ে। বরণ ডালা যদি তুমি আনো, বরণটা তাহলে তুমিই করবে। আমি ওর কে? কেউ তো না, ওর নিজের মতন মেয়ে। তবু আমার খিদে তেষ্টাই ঘুচে গিয়েছে। চিন্তা করো না মাসি, দাদা বৌদি তো দুষ্টু দিদিকে ফেরত আনতে গেছে। হারিয়ে যাওয়া জিনিস ফেরত চাইলে যে ফেরত পাওয়া যায় না বিপি। আর দুষ্টু যেখানে রয়েছে সেখান থেকে ফিরিয়ে আনা কি অত সহজ কাজ? বড় বৌমা, ওদেরকে ভেতরে আসতে বলো। ছোটদা, দুষ্টু, বাবা তোমাদের ভেতরে আসতে বলেছে। না রাজা, মা যদি আমাকে বরণ না করেন তাহলে আমি এ ঘরে ঢুকবো না। ওরা যে ওখানে দাঁড়িয়ে খুব কষ্ট পাচ্ছে মা। কিরে রাজা, কখন এলি? এভাবে এখানে দাঁড়িয়ে থাকিস না, ভেতরে আয়। মা বাবা ওদের ভেতরে ঢুকতে বলেছেন মা। কি কিন্তু দুষ্টু বলেছে তুমি ওকে বরণ না করলে ও ঘরে আসবে না মা। মা দেখুন, আপনি যদি আজ ওদের আশীর্বাদ না করেন তাহলে ওদের যে বড় অকল্যাণ হবে মা। তুমি শুধু নিজের কথাটাই ভাবছো আর আমাদের পরিবারের কথাটাই ভাবছো, কিন্তু দুষ্টুর কথাটাকে তুমি একবারও ভাবছো না। মা, ও তো আমার মতোই একটা মেয়ে। ছোটদাকে ভালোবেসে ওর বাবা মা বাড়ি ঘর সবকিছু ছেড়ে চলে এসেছে। এখন যদি আমরা ওকে দূরে সরিয়ে দিই, ও কোথায় যাবে? বলো মা, কোথায় যাবে ও? ও মামা, মা খোলো না দরজাটা। চারু, দরজাটা খোলো। তুমি এবারে কর্ত্রী, এদের সবার মা। যতই কষ্ট হোক এইসব তোমার শোভা পায় না। চারু, দরজা খোলো চারু। ডক্টর অভিরূপ দাশগুপ্তের ছেলের সঙ্গে ওনার মেয়ের বিয়ে হওয়া সম্ভব নয়। অভিরূপ দাশগুপ্তের পরিচয় ওনাকে ভুলতে হবে। আমাকে শুধু আমার পরিচয় মেনে নিতে হবে, শুধু আমার পরিচয়, আর কারো পরিচয় নয়।